আজকে রান্না করব খুব মজার একটা আইটেম, সেটা হচ্ছে কই মাছ ফ্রাই। ভীষণ মজার। তো এই মাছটা দেখতেই পাচ্ছেন, বড় একটা কই, সাথে আরও বেশ কয়েকটা ছোট ছোট কই আমি ফ্রাই করব। তো যেদিন এই মাছগুলো সাহেব এনে আমাকে বলেছিল এই বড় মাছটা তুমি বাবুকে ফ্রাই করে দিবে, একদম কড়া করে ভেজে বাবুকে দিবে, বাবু খেয়ে খুব মজা পাবে। আমি বললাম এত বড় মাছটা তো বাবু একা খেতে পারবে না। বলে কি না, বাবুই খাবে, তুমি সুন্দর করে ভেজে দিও, দেখো টুকটুক করে সুন্দর করে খেয়ে নেবে। তো সাহেবের কথা শুনে নিজের ছেলেবেলার কথা মনে পড়লো। বড়বেলা তো এরকমই হয়েছিল যে আব্বু কিছু নিয়ে আসলেই বাসায়, একটু স্পেশাল টাইপ কিছু নিয়ে আসলে সবার প্রথমে সেটার অধিকার ছিল আমার উপর। হ্যাঁ, আব্বু এনে আমার হাতে ধরিয়ে দিত এবং খুব আনন্দমাখা মুখে আমাকে বলতো, এটা খেয়ে দেখো তো কেমন। তো আমি ভীষণ মিস করি এই বিষয়গুলো। আমি যখন সাহেবকে দেখি বাবুর জন্য এরকম করে, তখন আব্বুর কথা ভীষণ মিস করি। আসলে বাবারা বুঝি এরকমই হয়, প্রতিটা বাবাই তার সন্তানের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার সন্তানকে ভালো রাখার, হ্যাঁ, যত্নে রাখার, আগলে রাখার। আমরা ছোটোবেলায় হয়তো বা সেভাবে ফিল করতে পারতাম না, কিন্তু এখন আমরা বড় হয়েছি, তারপরে নিজেরা বাবা মা হয়েছি, এখন ফিল করি যে আসলে বাবা মার যে এই অনুভূতিগুলো সত্যি অসাধারণ। সময় থাকতে সেভাবে হয়তো বুঝতে পারিনি, বয়সটা কম ছিল। আর এখন যখন আব্বুকে হারিয়ে ফেলেছি, এখন আরও প্রতিনিয়ত আব্বুর বিষয়গুলো আমি ফিল করি। যখন দেখি বাবারা তার মেয়েদেরকে আদর করছে, যত্ন করছে, ভালোবাসছে, তখন মনটা অন্যরকম হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তখন মনে হয় কি আরও বেশি আব্বুকে মিস করি। তখন আল্লাহর কাছে এতটুকুই চাই যে আল্লাহ, আব্বুকে যেহেতু নিয়ে গেছো, তোমার কাছে তুমি আব্বুকে ভালো রেখো। তবে আরেকটু যদি সময় পেতাম আব্বুর কাছে থাকার, তাহলে হয়তো বা আব্বুকে আরেকটু যত্ন করতে পারতাম আব্বুর শেষ বেলাটায়। তো এই আফসোসটা সারা জীবন থাকবে, এরকম আফসোস মনে হয় আমার মতো অনেক সন্তানেরই থাকে। তো আমি বলবো, সময় থাকতে অবশ্যই বাবা মার যত্ন নিন। এই যে দেখুন, মাছগুলো যখন সাহেব এনেছিল একদম টাটকা ছিল, হাতে দিতে পারছিলাম না, এরকম মানে অনেকক্ষণ জ্যাতা ছিল। আমি এদেরকে লবণ দিয়ে ঘন্টা দুয়েক রেখেছিলাম, তারপরেও দেখি যে মানে এখনও জ্যাতাই আছে। মানে ওই যে বলে না, কই মাছের প্রাণ মেয়ে মানুষের, বিষয়টা মানে সেরকমই। তো মাছের গল্প তো করলাম, এবার একটু শাক রান্না করি। এই যে শাকটা রান্না করছি, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা শাক, লাফা শাক। আর এই যে শীতের শেষে পর্যন্ত এই শাকটা পাওয়া যায়, গরমের সময় কিন্তু পাওয়া যায় না। আর শীতের সময় খেতে এত ভালো লাগে, খুব সিম্পলি রান্না করতে হয়। দেখেন রান্নাটা তো দেখলেন, লবণ মানে মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়েছি তেলে, তারপর পরিমাণ মতো লবণ দিলাম, ব্যাস, আর কিচ্ছু না। হ্যাঁ, সাথে একটু বেগুন দিয়েছি যাতে মানে একটু কী বলে মাখো মাখো টাইপের হয়, এই জন্য এত মজার, এত ভাল লাগে। যারা আমাদের উত্তরবঙ্গে তারা অবশ্যই এই শাকটাকে চিনে থাকবেন, যারা বাংলাদেশের অন্য প্রান্তে তারা হয়তো বা চিনবেন না। তো ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।